এই দেখ মিন্দে খোঁজ ওই ওখান থেকে খোঁজা শুরু কর। আচ্ছা আর একটু আগা আর একটু আগা, হ্যাঁ আচ্ছা, ওখান এই থেকে জায়গায় খোঁজ। খুঁজলাম। হ্যাঁ এই তোরা এই উঠোনের পারে খুশাখুশি করছিস কি করতে? আমাদের বাড়ি, আমরা যা ইচ্ছা তাই করব। তোর কাছে কি কৈফত দেওয়া লাগবে? এই বাড়ি কি তোর একলার নাকি? এ বাড়িতে তো আমিও থাকি। উঠোনের পারে খুশাখুশি করছিস, আবার বাঁশখুঁটি নিয়ে আসিস কি এত্তি? আমাদের জায়গায় আমরা এটা বেড়া দেবো, তোর কোনো সমস্যা? বেড়া দিচ্ছিস মানে? তাহলে আমি বাড়িতে বেরোবো কোন দিক দিয়ে? তুই কোন দিক দিয়ে বেরোবি তা তুই জানিস। ভালো ভালো জমি কাটা নিয়ে সবাই মনে ছিল না যে তুই কোন দিক দিয়ে বেরোবি? দেখ, আমাদের জায়গায় আমরা যা ইচ্ছা তাই করব। তুই পারলে এই বাড়ি থাক, না হলে এই বাড়িতে বেরোয় যা। আমি বুঝতে পারিছি তোরা তো চাচ্ছিস যে আমি এ বাড়ি যেন না থাকি। তোরা চাচ্ছিস তোরা আমার এ বাড়িতে তাড়াবি, আমার দূর করে দিবি না? দাঁড়া দেখছি তোদের সব কয়টার আমি দেখছি। যা যা 40,000 টাকা কিস্তি তোল, কিস্তি দিলে ছানাই দেবে মামলা কর যা। বড় ভাই, এ বড় ভাই, কি রে, কি হয়েছে? এই ছাগল কার? ছাগল তো আমার। তোর কতবার করে কইছি ছাগল বাইদ্যে রাখবি, তো ছাগল আমার শাক খাইয়ে কি করেছে দেখ। তুই তো আমার কথা বারাই রাখিস নে। তুই তো ভারী বেয়াদব হয়েছিস রে। আমি তোর বড় ভাই, তুই আমার গালে দিচ্ছিস কেন? তোমার ছাগলে আমার যত্ন করা শাক খেয়ে গেছে, তোমার সাথে আমার পিরিত করা লাগবে না। এই দেখ রফিক, কথাবার্তা কিন্তু সাবধানে কইস, তা না হলে তোমার কান মুখ কিন্তু ঝুড়িয়ে খাইতে পারে। কান মুখ ঝুড়ি মানে আজ নিয়ে আয় মা, দেখি তোর কত বড় সাহস। মার আবার তুই এবার গায়ে হাত দিলি কেন? এই, তোর কান মুখ বড় ভাই তাই কি তোর কান মুখে দিয়ে ঝুড়ি দেবো। বড় ভাই তাই কি তোর কান মুখে দিয়ে ঝুড়ি দেবো। বড় ভাই, বড় ভাই, এ বড় ভাই মারামারি করিস নে। তুই আমার ঠেকা এই বড় ভাই, আর মারিস নে। বড় ভাই, থাম, এই তোরা কি রে কেন নামাদালি? আরে মারামারি করিস নে। এই চলো তুই থাম। বড় ভাই এদিকে আয়। আরে মারামারি করিস নে। এই চলো তুই থাম। লাগিনি তো বড় ভাই, ছাড় সে তো, বড় ভাই। ছাড় তো, আরে তোর বড় ভাই ভাই, গোষ্ঠী, বড় তোর ভাই, বড় ভাই তুই আয় তো, আয়। খুব তেজ তোর গায়ে। তুই ছাড় দিনি, তুই ছাড়। আরে আয়, ও বড় আরে ভাই আয় তাই কি, দিনি। ও বড় ভাই তাই কি, ওর কান মুখে ঝুড়ে ছেড়ে দিতাম। কুছে কি নিয়ে বাদাইলি? আরে ও ছাগলে প্রতিদিন আমার ওই শাক খেয়ে যায়। আরে আমার তো খেয়ে যাই। ওর নাক মুখ একটু ভালো করে বুঝতে পারলি না? ফিস্তি তো চাচ্ছিলাম, আমি তোর জন্যই তো ফিস্তি পারলাম না। আরে আমিও ঠেকানোর সালে ধরে রাখিলাম, তুই নাক মুখ দিবি ফিসে ও সব কিছু যাবে খুশি। আরে ওর 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 আজকে দেখেই ছাড়তাম। চ চ। এইখানে বসেন, আমি খেয়াল করে দেখিছি কাকা, সুযোগ পালি আমার আব্বা আর ছোট চাচা আপনার ধরে মারে। খাইয়ে না খাইয়ে মানুষ করিস তো, তারই প্রতিদান দিচ্ছে ওরা। আপনি থানায় গিয়ে আমার আব্বার ছোট চাচার নামে কেস করে দেন। কি করে ওদের নামে কেস করব? ওরা তো আমার মার পেটের ভাই। শোন, বড় ভাই এখন তোরও শত্রু আমারও শত্রু। ও ভালো ভালো জমি কাটা আগে আগে নিয়ে নিয়েছে, আর আমাকে কুমা জমি কাটা দিয়েছে। ওর এখন চাপে ফেলায় মারতে হবে। ঠিকই বলিসিস, কিন্তু কিভাবে কি করবি? ও তো তোর উঠোনের পদ্মে ছাড়া জাতি পারে না। তুই এক কাজ কর, উঠোনের পদ্মে বেড়া দিতে, ও আর বেরোতে পারবে না নে। তুই তো একটা ভালো বুদ্ধি দিছিস রে। তুই উঠোনের মাঝখানতে বেড়া দিতে, আমিও তোর সাথে আসি। ও বাড়িতে বেরোতে পারবে না নে, পরে লাস্টে বাড়ি ছেড়েই চলে যাবে নে। তাহলে চল, দুই ভাই যাই বেড়াটা দিই গে। চল। চল। বড় ভাইকে বাসা থেকে জোর করে বের করে দেওয়ার জন্য দুই ভাই মিলে বাড়ির উঠোনে বেড়া দেওয়া শুরু করে। বড় ভাই এই দৃশ্য দেখে প্রতিবাদ করতে গেলে তারা দুজন মিলে আবারও তার ভাইকে হুমকি ধামকি দেয়। এরপর বড় ভাই চেয়ারম্যানের নিকট বিচার দেয়। এই কি ব্যাপার রে, তোরা এত ঝগড়া করছিস কেন? চেয়ারম্যান কাকা, আমার ভাই ওরা দুই ভাই মিলে কি করেছে দেখেন। আমি যাতে বাড়িতে বেরোতে না পারি ওই জন্য ওরা উঠোনের মাঝখানে বেড়া দিচ্ছে। এই রফিক, এই বাড়ির মাঝখানে বেড়া দিচ্ছিস কেন? চেয়ারম্যান কাকা, আমার ভাই ছাগলে প্রতিদিন আমার এই শাক খাইয়ে যায়। দেখেন দিন এই শাক খেয়ে কি করেছে, এই জন্যই আমরা এই বাড়ির মাঝখান দিয়ে এটা বেড়া দিতে চাইছি। ছাগলে সামান্য শাক খেয়েছে বলে তুই বাড়ির মাঝখানে বেড়া দিবি? শুনলাম তোরা দুই ভাই মিলে ওকে মেরেছিস। কিভাবে পারলি বড় ভাইয়ের গায়ে হাত তুলতে? মানছির গায়ে তার এমনি এমনি হাত দিনি, ও আমাকে হক ফাঁকি দিয়েছে, ও আমাকে নির্যাতন করেছে। আমি জানি কে কাকে নির্যাতন করে। এই দিয়ে তিনবার তোরা বড় ভাইয়ের গায়ে হাত তুললি।
ছোটবেলায় তোদের বাপ মরে যাওয়ার পরে এই বড় ভাই তোদের লালন পালন করেছে, আর সেই ভাইয়ের গায়ে তোরা হাত তুলিস কি করে? তোদের জমি ফাঁকি দেওয়ার চিন্তায় যদি থাকতো, সেই ছোটবেলায় তোদের জমি লিখে নিতে পারতো। আমি দেখেছি তোদের বড় ভাই কত কষ্টই না করেছে, তোদের জন্য বিয়ে পর্যন্ত করিনি। যত সব ঢং। আর এই ভাইয়ের থেকে তোদের কাছে জায়গা জমি বড় হয়ে গেল। শোন, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন। চাচা আমাকে ভুল হয়ে গিয়েছে, আমরা এখন তার জ্ঞান নাম করবো না নে। কি কইস? আমার কাছে মাপ চেয়ে লাভ নেই, তোর বড় ভাইয়ের কাছে মাপ চা। ভাই আমাকে বাপ খাই দাও ভাই, তোমার পর আমরা মেলা নির্যাতন করেছি, তুমি আমাকে খেয়ে না খেয়ে মানুষ করে দাও ভাই।